রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এর ভ্যাকেন্সি তোমাদের হাতে কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। যারা অপেক্ষা করছিলে ফর্মটা কবে থেকে অ্যাপ্লাই করবে, ভাই তোমাদের হাতে কিন্তু আর বেশি দিন টাইম নেই। সেইভাবে দেখতে গেলে মাত্র 14 দিন টাইম আছে। আর এই 14 দিনের মধ্যে তোমাদেরকে আগে থেকে কিছু জিনিস কিন্তু গুছিয়ে নিতে হবে। যদি তোমরা এইবারের এই জিডিএসের 35,000-এর মধ্যে একটা সিট নিতে চাও, তাহলে আগে থেকে তোমাদেরকে মাইন্ডসেট এবং তোমাদের কিছু জিনিসপত্র রেডি করে নিতে হবে। যারা জিডিএস ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, তোমাদেরকে বলবো ভাই, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে তোমাদেরকে আজকের পুরো ডিটেলসটা বলে দেবো। যারা ইন্ডিয়া পোস্ট অফিসে যাবে, তোমাদের আগে থেকে কী কী ঠিক করতে হবে। এবং একটা কমেন্ট তোমরা বারবার করে থাকো ভাই, যে দাদা আমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করব, কোন ডিভিশনে কাট অফটা লো যেতে পারে, একটু বলে দাও। তো সেই প্রশ্নের উত্তরটাও আজকের ভিডিওতে পাবে। ভিডিওটা তোমরা জাস্ট একটু কমপ্লিট ওয়াচ করো। প্রথমে জিডিএস এর সম্বন্ধে একটু বলে রাখি, যারা জিডিএস সম্বন্ধে কিছু জানো না ভাই, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস পদে তোমাদের একটি নিয়োগ জারি করছে, যেটা এইবারে শূন্য পদ রাখা আছে কত, 35,000। অ্যাজ এ নোটিফিকেশন আসার আগে সম্ভাবনা বলা হয়েছে, কিন্তু এটা যাবে কম করেও 40,000-এর কাছাকাছি। 35,000-এর তো প্লাস ডেফিনেটলি ভ্যাকেন্সি থাকবে, কম করেও 40,000-এর কাছাকাছি। যারা কেবল মাত্র 10th মানে মাধ্যমিক পাস করেছো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। মাধ্যমিক পাস যোগ্যতায় সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলারা এখানে আবেদনটা করতে পারে। বয়স সীমা থাকতে হয় 18 থেকে 40 বছর বয়স। কিন্তু যারা পিডাব্লিউডি আছো, মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমাদের জন্য বয়স সীমা কিন্তু আরও 10 বছরের ছাড়, মানে 18 থেকে তোমাদের কিন্তু চলে যায় কত, 50 বছর। স্যালারি সিস্টেমটা যদি বলে রাখি, স্যালারি কিন্তু আগের বছর 2023-এ যা ছিল 2024-এ কিন্তু এক থাকছে না, কারণ 2024-এ তোমাদের স্যালারিতে একটু বৃদ্ধি পেয়েছে। যেমন এখানে তোমাদের 3 প্রকারের পোস্ট থাকে, তোমরা সবাই জানো। বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই পোস্টে যারা যাবে 18,000 প্লাস মানে সামথিং 19,000-এর কাছাকাছি তোমাদের স্যালারিটা 2024 সালে আছে। যারা এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং যারা জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক, এই দুটি পোস্টে যারা যাবে তোমাদের স্যালারি কম করেও এখন 15,000 প্লাস মানে 15,000-এর মতো তোমাদের স্যালারিটা দেওয়া হচ্ছে। সিলেকশন প্রসেস কেবল মাত্র মেরিট লিস্ট, মানে তোমরা 10 পাস যোগ্যতাতে আবেদন করবে। 10 পাসের পর তোমাদের যে 10th-এর রেজাল্ট, সেই অনুসারে তোমাদের একটা মেরিট লিস্ট জারি করা হয়। না এখানে কোনো পরীক্ষা হয়, না ইন্টারভিউ, না তোমাদের কোনো প্রকার এখানে ফিজিক্যাল মেডিকেল করানো হয়। জাস্ট তোমরা 10 পাসের যোগ্যতায় আবেদনটা করবে, তোমাদের একটি মেরিট লিস্ট জারি হবে। সেই মেরিট লিস্টের নাম আসলেই তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমাকে চাকরিটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। যদি বলে রাখি এই এত সুন্দর ভ্যাকেন্সির জন্য আবেদনটা কবে থেকে শুরু হবে, তাহলে ইন্ডিয়া পোস্ট অফিসের একটি নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে তোমাদের নোটিফিকেশন ডেট জুলাই 15, মানে 15ই জুলাই তোমাদের এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশন জারি হচ্ছে। মানে 15ই জুলাই থেকেই তোমাদের ফর্মটা কিন্তু আবেদন শুরু হচ্ছে, যেটা তোমাদেরকে অনলাইনে ইন্ডিয়া পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে, ঠিক আছে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস বলে রাখছি, দেখো যারা ইউআর আছো এবং যারা ওবিসি, ঠিক আছে, এছাড়াও যারা আছো ইডাব্লিউএস, এই 3টে ক্যাটাগরির ক্ষেত্রে 100 টাকা করে ফিস নেওয়া হচ্ছে। যারা এসটি, এসসি, ফিমেল এবং পিডাব্লিউডি, তোমাদের জন্য 1 টাকাও নেওয়া হবে না। এই ক্যাটাগরিগুলোর জন্য কেবলমাত্র 100 টাকা অনলাইনে অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে। এবার তোমাদেরকে যেই মেন ইম্পর্টেন্সগুলো বলার জন্য এই ভিডিওটা আজকে নিয়ে আসছি, সেই বিষয়গুলো একটু বলে দিই। দেখো এখানে তোমাদের যোগ্যতা তো বলা হয়েছে ভাই 10th পাস। 10th পাস তো ম্যান্ডেটরি, এটা সবাইকে থাকতে হবে, কিন্তু এর সাথে তোমাদের বলা থাকে কি লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই ইন্ডিয়া পোস্ট অফিসটা যেহেতু সারা ভারতবর্ষের মানে অল ওভার ইন্ডিয়ার একটা ভ্যাকেন্সি, সেই ক্ষেত্রে প্রতিটা স্টেটের প্রতিটা রিজনের কিন্তু আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ হয়। আমাদের পশ্চিমবঙ্গে যেমন বাঙালি ল্যাঙ্গুয়েজ, উড়িয়াতে উড়িয়া ল্যাঙ্গুয়েজ, তামিলে তামিল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এছাড়াও মহারাষ্ট্রে কিন্তু মারাঠি ল্যাঙ্গুয়েজ, এরকম প্রতিটা রাজ্যের না আলাদা আলাদা করে ল্যাঙ্গুয়েজ হয়। সেই ক্ষেত্রে তোমরা যে রাজ্যে অ্যাপ্লাই করবে সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে, এবং এই লোকাল ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্ট সেটা তোমাদের 10th-এ থাকতে হবে। তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে 10th-এ কিন্তু বাংলা সাবজেক্ট থাকে। সেই ক্ষেত্রে কেউ যদি মনে করো যে ভাই আমি উড়িষ্যাতে অ্যাপ্লাই করবো, ঠিক আছে, উড়িষ্যা ডিভিশনে, তাহলে তোমাদেরকে কি উড়িষ্যা সার্কেলে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, 10th-এ তোমাদের উড়িয়া ভাষার কিন্তু সাবজেক্ট থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শুধু ভাষাটা জানলে হবে না ভাই, 10th-এ তোমাদের সেই ভাষার সাবজেক্টটা অবশ্যই থাকতে হবে। তো যারা পশ্চিমবঙ্গের আছো ভাই, সবার 10th-এ কিন্তু বাংলা সাবজেক্ট আছে। তো তোমরা এই 10th-এ তোমরা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সার্কেলেই অ্যাপ্লাই করবে, কারণ তোমরা এখানকার ল্যাঙ্গুয়েজও জানো লোকাল, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের 10th-এর সার্টিফিকেটও থাকে, ঠিক আছে।
আরেকটা তোমাদের এক্সট্রা ল্যাঙ্গুয়েজে কি কম্পিউটার। দেখো এটা নিয়ে অনেকে টেনশনে আছো যে দাদা কম্পিউটার চাওয়া হচ্ছে জিডিএস এর ভ্যাকেন্সিতে, কম্পিউটারে কি সার্টিফিকেট চাওয়া হবে না কম্পিউটারে শুধু নলেজ চাওয়া হবে? নোটিফিকেশনে যদি বলি কোনো সার্টিফিকেট উল্লেখ করা থাকে না, নোটিফিকেশনে কেবল বলা হয় কম্পিউটারের যে নলেজ সেই নলেজটা তোমাদের থাকতে হবে। এবার তোমরা যদি কেউ কম্পিউটারের সার্টিফিকেট কারো কাছে থেকে থাকে তাহলে খুবই ভালো, কারণ তোমাদের যখন মেরিট লিস্টে নাম আসবে, নাম আসার পর তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান করা হয়, এবার সেই ডকুমেন্টস ভেরিফিকেশান যেখানে করা হয় সেখানে সব জায়গায় কিন্তু সমান প্রসেস হয় না। কিছু জায়গায় হয়, এরকমটা 2023 সালে দেখা গেছে কিছু জায়গায় ডকুমেন্টস ভেরিফিকেশনে কম্পিউটারের সার্টিফিকেট চেক করা হচ্ছে, যাদের কম্পিউটারের সার্টিফিকেট নেই তাদেরকে কিন্তু রিজেক্ট করা হচ্ছে। আবার কিছু জায়গায় কম্পিউটারের সার্টিফিকেট চেক করা হচ্ছে না, কারণ এটা সার্টিফিকেট উল্লেখ করা নেই, জাস্ট এখানে নলেজ থাকলেই হবে। তো আমি তোমাদেরকে বলবো ভাই, যদি এই 14 দিনের মধ্যে কেউ যদি কম্পিউটারের সার্টিফিকেট তৈরি করতে পারো খুবই ভালো। 14 দিন কেন, তোমরা 1 মাস টাইম পাবে। 15 জুলাই থেকে যদি আবেদনটা শুরু হয় ভাই, 1 মাস পর্যন্ত তোমাদের আবেদন চলবে, মানে তোমাদের প্রায় আগস্টের মাঝের সপ্তাহের দিকে মেরিট লিস্ট জারি হবে। সেই ক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু অনেক টাইম। আমি একটাই কথা বলবো ভাই, কম্পিউটার সার্টিফিকেটটা তৈরি করে রাখো। এটা তৈরি করতে বিরাট হার্ড ওয়ার্ক করতে হয় এমন নয়, 3-4 মাসের কোর্স করা যায়, 1.5 মাস ও 2 মাসেরও কোর্স করা যায়। আদারওয়াইজ কম্পিউটার সার্টিফিকেট ভাই টাকা খাইয়েও বার করা যায়, এটা হচ্ছে রিয়েলিটি। কারণ এই কম্পিউটারের নলেজ তোমাদের ওখানে কোনো চেক করা হয় না, জাস্ট থাকতে হয়। কারণ এখানে যে এবিপিএম বলো, বিপিএম বলো, জিডিএস বলো, এই পোস্টে তোমাদের কিছু কিছু কাজ থাকে যেগুলো হয়তো কিছুক্ষণের জন্য তোমাদের কম্পিউটার চালানো হতে পারে, সেই ক্ষেত্রে এই কম্পিউটারের নলেজে চাওয়া হয়। আর এই কম্পিউটারের সার্টিফিকেট যদি তোমাদের কাছে থাকে, এর বেনিফিট কি জানো? এই যে জিডিএস এর স্যালারি দেখছো তো, এটাতে তোমাদের কি সারা লাইফ টাইম চলবে? একদমই না। তো এই জিডিএস এর পদ থেকে তোমরা যেতে পারো কিসের জন্য না, এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ। তো এই পোস্টে যখন যাবে না, তখন তোমাদেরকে এই কম্পিউটার সার্টিফিকেট শো করতে হবে। তখন কম্পিউটারের নলেজ থাকলে শুধু হবে না ভাই, সার্টিফিকেটটা থাকতে হবে। তো আগে থেকে তোমরা যদি করে রাখো তাহলে এটা তোমাদেরই বেনিফিট। কম্পিউটারে যদি সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো হবে, যে এখান থেকে যখন 2 বছর পর আফটার প্রমোশন নেবে তখন তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু কাজে লাগবে। এই গেল তোমাদের আরেকটা বিষয়। এবার আরেকটা যেটা আমি তোমাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম, যে এইবার হয়তো হতে পারে তোমাদের ফর্মটা আবেদনের সময় এই যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মানে 10th সার্টিফিকেট, এটা হয়তো আপলোড করা হতে পারে। কেন? কারণ অনেকে থাকে যারা 10th ভুলভাল নাম্বার দিয়ে ফেক সার্টিফিকেট তৈরি করে আবেদন করে এবং তাদের মেরিট লিস্টে নামও চলে আসে। এটা কিন্তু প্রচুর হয়, এটা 1-2 বার নয়, প্রচুর হাজার হাজার ক্যান্ডিডেট এরকম করে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি হয়তো ভেবেছিলাম যে এরকম আপডেট তোমাদের আসতে পারে এইবার, এটা আসার সম্ভাবনাও ছিল যে 10th যে মার্কশিট বা তোমাদের 10th যে রেজাল্ট সেটা আপলোড করা হবে অনলাইনে আবেদন করার সময়। কিন্তু ভাই সেই অপশনটা তোমাদের এবার দিবে না, কারণ ইন্ডিয়া পোস্ট অফিসের ইউনিয়নের তরফ থেকে বলা হয়েছে ইন্ডিয়া পোস্ট অফিসের যে সার্ভার সেটা এখনও এতটা অ্যাডভান্স হয়নি যে তোমাদের এই 10th সার্টিফিকেট আপলোড করার ক্ষমতা রাখে। তো তোমরা বুঝতে পারছো 10th তোমাদের সার্টিফিকেট কিন্তু আপলোড হচ্ছে না। এই ক্ষেত্রে ভাই তোমাদের একটা কিন্তু বলতে পারো নেগেটিভ পয়েন্ট আসতে পারে, কি না, কাট অফ, যেটা প্রতিবার হচ্ছে। প্রতিবারে সেই ফেক ক্যান্ডিডেটরা বারবার ভুয়ো সার্টিফিকেট তৈরি করছে, ফর্মটা আবেদন করছে, তাদের মেরিট লিস্টে নাম আসছে। হয়তো এবারও সেরকম অনেকে ম্যাক্সিমাম করবে, এটাই হয় ভাই, ঠিক আছে? আর যারা করছো আমি একটাই কথা বলবো, যদি তোমরা ধরা পড়ো, জিডিএস এর চাকরি তো দূরের কথা ভাই, জেল পর্যন্ত যেতে হতে পারে, ঠিক আছে? কারণ এর উপর জিডিএস বলাই আছে যে এরকম যদি কোনো ক্যান্ডিডেটকে ধরা হয় তাহলে তার উপর আইনি পদক্ষেপ নেওয়া হবে। তো খুব সাবধান কেউ যদি এরকম করে থাকো। তো যাই হোক, এবারে তোমাদের 10th যে সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড হচ্ছে না, এই হচ্ছে তোমাদের আরেকটা বিষয়। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যারা বিশেষ করে ওবিসি ক্যান্ডিডেট আছো, ওবিসি ক্যান্ডিডেটের ভাই কাস্টের সার্টিফিকেট নিয়ে ম্যাক্সিমাম কিন্তু সমস্যা হয়। বারবার বলছি, কাস্টের সার্টিফিকেট তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে কাস্টের সার্টিফিকেট থাকতে হবে। যদি তোমাদের রাজ্য সরকারের থাকে একদমই হবে না। আবার এরকম তো খবর আসছে যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সব বাতিল। তো যাই হোক, বাতিল হোক বা নাই হোক, রাজ্যের সার্টিফিকেট ভাই তোমাদের কিন্তু কোনো চলবে না ওবিসির ক্ষেত্রে। ওবিসি কেন, এসটি এসসিরও চলবে না। এসটি এসসির তো অলরেডি বেশিরভাগ ক্যান্ডিডেটই সেন্ট্রালের সার্টিফিকেট থাকে, কিন্তু এই ওবিসিরটাই ম্যাক্সিমাম প্রবলেম হয়। তো তোমাদের বলবো ওবিসি সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্টের থাকতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু জেনারেলি কাউন্টিং করা হবে যদি তোমাদের সার্টিফিকেট না থাকে। তো তোমাদেরকে বলবো এখনও টাইম আছে, সেন্ট্রালের তোমাদের যে ফরম্যাট সেই ফরম্যাটে তোমাদের ওবিসি বলো, এসটি এসসি বলো, তোমরা যারা কাস্টের ক্যান্ডিডেট আছো সার্টিফিকেটটা তৈরি করে রাখো, কারণ এটা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় 101% চেক করা হয়, ঠিক আছে? 101% তোমাদের কিন্তু এটা চেক করা হয়। তো যাদের কাছে সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট নেই ডেফিনেটলি তৈরি করে রাখো হাতে। কিন্তু সেইভাবে দেখলে খুব বেশি একটা টাইমও নেই তোমাদের কাছে, কারণ আগামী 15 জুলাই তোমাদের নোটিফিকেশন জারি হচ্ছে। তার আগে তোমাদেরকে এইসব জিনিসপত্র কিন্তু ঠিক করে নিতে হবে, যারা এই বছর জিডিএস ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আর তোমাদেরকে প্রথমে যেটা বলেছিলাম যে
কোন ডিভিশনে তোমরা আবেদন করতে পারো, যে কোন ডিভিশনে তোমাদের কাট অফটা কম যাবে, কারণ এটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করছো। তো এর জন্য ভাই আমাকে 2 দিন টাইম দিতে হবে। ওকে, 2 ডে টাইম দিতে হবে। 2 দিনের মধ্যে আমি পুরোটা অ্যানালাইজ করতে হবে, কারণ 2023 সালে তোমাদের 3বার ভ্যাকেন্সি জারি হয়েছে। শিডিউল 1, মাঝে স্পেশাল সার্কেল, তারপর আবার শিডিউল 2। তো দুটো ভ্যাকেন্সির টোটাল মেরিট লিস্ট আমাকে একবার ভালো করে রিভাইজ নিয়ে দেখতে হবে। পুরোটা অ্যানালাইজের পর 2 দিনের পর আমি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসবো, সেখানে কিছু সার্কেলের নাম উল্লেখ করে দেবো, যেটা 2023-এ কম কাট অফ গিয়েছে, যেটা সম্ভাবনা হিসেবে তোমরা 2024-এ নিজের পোস্ট হিসেবে তোমরা রাখতে পারো। তো আশা করছি এই ভিডিওটা তোমরা কমপ্লিট বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদের রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।